শত সহস্র বছর ধরে বহু শতাব্দী অপেক্ষা করে সমস্ত বিশ্বজগৎ যার আগমন কামনায় বেকুল হয়েছিল, অধীর আগ্রহ ও আকাঙ্ক্ষা নিয়ে এই বিশ্বের সকল মাজলুম মানবতা যার পদপানে এক দৃষ্টিতে চেয়েছিল, সে চিরকাম্য ও প্রিয় নবী সরওয়ার কায়নাত অবশেষে আগমন করলেন পৃথিবীতে, তাশরিফ আনলেন এই ধুলির ধরায়। শেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিশ্বে তাশরিফ আনার সাথে সাথে বরং ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকে সমগ্র বিশ্ব জুড়ে বিভিন্ন অলৌকিক ঘটনাবলী ঘটতে থাকে এবং পূর্ণ জোয়ার বিশিষ্ট ঝর্ণাধারার মতো রহমত সমগ্র বিশ্ব চরাচরে বর্ষিত হতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সময় আরব বিশ্বে এই রীতি প্রচলিত ছিল যে তখন নবজাতকদের দুগ্ধপানের জন্য পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে প্রেরণ করা হতো। এতে বাচ্চাদের ভাষা ও স্বাস্থ্য উভয়টি সুসংহত হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধপানের জন্য হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করেন। গ্রামাঞ্চলের মহিলাগণ মূলত বেশি উপটৌকন ও উপহার পাওয়ার আশায় ধনাঢ্য ও সম্পদশালী লোকদের বাচ্চাদের প্রতি অতি আকৃষ্ট হতো, আর বিত্তশালী লোকজনও সুন্দর স্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারিণী মহিলাদের কাছে দুগ্ধপানের জন্য। এদিকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃহীন এতিম ভেবে লোকজনও যেমন ভালো উপটৌকন পাবে না বলে দূরে সরে যেতেন, তেমনি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও শীর্ণ ও দরিদ্র পরিবারের হওয়ার কারণে ধনী লোকেরা তাকে নিজেদের সন্তান দেওয়ার জন্য রাজি হলো না। শেষ পর্যন্ত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এতিম পুত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে যাওয়াই উত্তম মনে করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনাও বাহ্যিক চাকচিক্যপ্রিয় মহিলাদের দিকে নিজের সন্তানকে দেয়ার আগ্রহ না দেখিয়ে তাদের কাছে তার সন্তান না দিয়ে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেই দিলেন। বাহ্যিক আড়ম্বরহীন দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আকর্ষণহীন মনে হলেও হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কাঁচ মনে করে হীরার খণ্ড লালন করলেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁচ মনে করে যে হীরার খণ্ড লাভ করলেন, ইয়েতিম অনাথের আবরণে দুজাহানের সরদার যে তার কুলে চলে এসেছেন, এর খানিকটা আভাস ও উপলব্ধি তিনি ধীরে ধীরে টের পেলেন। রহমতের নবীর কারণে তার চতুর্পার্শ্বে উদ্ভাসিত হতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুলে আসার পর কিভাবে তার ও তার পরিবারের উপর রহমতের সূচনা হলো তার ব্যাখ্যা দিতে গিয়ে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেন, আমি তায়েফ হতে সাদ গোত্রের মহিলাদের সাথে দুগ্ধপুষ্য শিশুদের খুঁজে মক্কায় আগমন করি, আর সেই বছরটি ছিল দুর্ভিক্ষের। আমার কুলে একটি ছোট সন্তান ছিল। তখন আমার স্তনে এতটুকু দুধ ছিল না যা তার জন্য যথেষ্ট হবে, যার কারণে ক্ষুধা ও অভাবের তাড়নায় সারা রাত সে ঝটপট করত। তার কারণে আমাদেরকেও সারা রাত ঘুমহীন বসে থাকতে হতো। আমাদের একটি উটনি ছিল, কিন্তু তার কাছেও দুধ ছিল না। যে গাধায় চড়ে আমি মক্কার অভিমুখে রওনা হই, সে গাধাটিও এতই দুর্বল ছিল যে অন্যদের সাথে সমান তালে চলতে সক্ষম হতো না। এই ছিল আমাদের অবস্থা। এরপর আমার কুলে যখন সরওয়ার কায়নাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, যখন আমি তাঁবুর ভেতর তাকে দুধ পান করাতে বসলাম, তখন একে একে বিভিন্ন বরকতরাজি প্রকাশ পেতে শুরু করলো। আমার এত পরিমাণ দুধ নামলো যে তিনি ও তার দুধভাই অতি তৃপ্তি সহকারে পান করে ঘুমিয়ে পড়ল। উটনির প্রতি লক্ষ্য করে দেখলাম দুধে তার স্তন ভারী হয়ে গেছে। আমার স্বামী তা দোহন করে আনলে আমরা সকলেই তৃপ্তি সহকারে খেয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর আমরা এই রাতে আরাম করে ঘুমাতে পেরেছিলাম। তখন আমার স্বামীও বলতে লাগলেন, হালিমা, তুমি অতি বরকতময় সন্তান এনেছো। তখন আমিও বললাম, আমারও তো একই ধারণা হচ্ছে। অতঃপর আমরা মক্কা হতে গৃহের দিকে যাত্রা শুরু করলাম। তাকে নিয়ে ওই গাধাটির উপরে আরোহণ করলাম। কিন্তু এবার আল্লাহ তাআলার অপার শক্তির মহিমা দেখলাম। পূর্বের সেই গাধাটি আমাকে নিয়ে এতটাই দ্রুত চলতে শুরু করলো যে অন্য সকলেই আশ্চর্য হয়ে গেল। এভাবে আমরা দ্রুত বাড়ি পৌঁছলাম, আর সেখানে চরম দুর্ভিক্ষ বিরাজ করছিল। আর যখন আমি বাড়িতে প্রবেশ করলাম, আর তখন আমি দেখলাম আমার বকরির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। এরপর আমার বকরি সমূহ প্রতিদিন দুধে পরিপূর্ণ হয়ে আসতো, অথচ অন্য কারো বকরির স্তনে এক ফোঁটা দুধও পাওয়া যেত না। হ্যাঁ, এভাবেই শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বরকতের শুভ সূচনা হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়ে তিনি অর্জন করেছিলেন সুউচ্চ সম্মান ও মর্যাদা।